স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন টেকনো পজের ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব পজের এসেনশিয়াল কিভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত ধারণা। চলুন দেখা যাক। আজকে আমরা দেখব এসেনশিয়াল অপশনটা। আমাদের বাঁ পাশের মেনু থেকে একদম সর্বশেষ অপশনটা এসেনশিয়াল। এখানে আপনি কিছু আপনার দরকারি জিনিসপত্রগুলো করে রাখতে পারবেন। যেমন আপনি যদি এসেনশিয়াল অপশনটাতে ক্লিক করেন, আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেমন টু ডু, ডকুমেন্ট, মেমোস, রিমাইন্ডার, মেসেজ, নলেজ বেজ এবং সেটিং। টু ডুতে হচ্ছে আপনি সারাদিনে যে কাজগুলো করতে চান বা আপনার যে নোটগুলো, আপনি সেই নোটগুলো এখানে অ্যাড করে রাখতে চান, বা আপনি যদি চান টু ডুতে কাউকে অ্যাড করে রাখতে চাইবেন, যেমন আপনার কোনো দোকানে একটা কর্মচারীকে আপনি কোনো একটা কাজ দিতে চান, তাহলে এখানে আপনি টাস্ক অ্যাড করে আপনি সেই দোকানের কর্মচারীকে অ্যাসাইন করে দিতে পারবেন। তাহলে এখানে আপনার সকল ডিটেলস থাকবে যে কোন কাজটা আপনি কাকে করতে দিয়েছিলেন, মনে থাকবে, এবং এখান থেকে আপনি দেখতে পারবেন টু ডু লিস্টটা। ডকুমেন্টটা হচ্ছে আপনি যদি আপনার বিজনেসের বা আপনার শপের কোনো ডকুমেন্ট অ্যাড করে রাখতে চান, সেটা যে কোনো ধরনের ডকুমেন্ট হোক, সেই ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করে রাখতে পারবেন। বিভিন্ন ফরম্যাটের ডকুমেন্ট এখানে আপনি আপলোড করে ডিসক্রাইব করে রাখতে পারবেন। ধরেন কোনো একটা কর্মচারী কোনো সার্টিফিকেট বা এনআইডি কার্ডের ছবি আপনি রাখতে চান, এখানে আপনি আপলোড করে এখানে ওই কর্মচারীর নাম বা যে কোনো নোট লিখে আপনি সাবমিট করলে সেই ডকুমেন্ট এখানে থেকে যাবে। আপনি যদি চান কোনো মেমোটা অ্যাড করে রাখতে চান, তাহলে এখানে মেমো আছে, মেমোতে যাই এখানে আপনি অ্যাড করে দিলে মেমোর হেডিংটা কী দিতে চান এবং এখানে কী লিখতে চান দিয়ে সাবমিট করলে মেমোটা অ্যাড হয়ে যাবে। রিমাইন্ডার কোনো সেট করে রাখতে চান, ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলেছিল কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য বা কোনো কিছু করার জন্য, আপনি সেই ডেটটা দিয়ে কী নোট দিয়েছিল এবং উনি কী রিমাইন্ডার দিয়েছিল, আপনি রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন এখান থেকে। মেসেজটা আপনি কোনো মেসেজ চাইলে এখান থেকে আপনি সেট করে রাখতে চান যে আপনি নিজেদের এমপ্লয়ীদের মধ্যে আসলে কোন মেসেজটা দিতে চান, আপনি একটা লোকেশন থেকে আর একটা লোকেশনের কী মেসেজ দিতে চান, এখান থেকে আপনি সেট করে রাখতে পারবেন। যেমন আপনি যদি ধরেন আপনার আরেকটা ব্রাঞ্চ থাকে, যদি আপনি আরেকটা ব্রাঞ্চে এসএমএস পাঠাতে চান, তাহলে এখানে মেসেজ টাইপ করে আপনি এখানে কোন ব্রাঞ্চে এসএমএস পাঠাতে চান সেটা দিয়ে এসএমএস চলে যাবে আপনার ওই ব্রাঞ্চে, সেটা করতে পারবেন। নলেজ বেসটাতে আপনি নিজেদের মধ্যে বিভিন্ন এমপ্লয়ীদের মধ্যে শেয়ারিং করতে পারেন। কোনো কিছু যদি আপনি সবাইকে শেখাতে চান বা কোনো কিছু সবাইকে জানাতে চান, বা থাকে না এরকম যে সকালে বা প্রত্যেক দিন সব অফ হওয়ার আগে আপনারা নিজেদের মধ্যে যে একটা মিটিং থাকে, ওই মিটিংয়ের মাধ্যমে কোনো কিছু আলোচনা করা হয়, সেই নলেজ শেয়ারিংটা আপনি এখানে অ্যাড করে রাখতে চান। সো এখানে অ্যাড করে রাখতে পারবেন আপনি কোন নলেজ শেয়ারিংটা অ্যাড করে রাখতে চান, সেটা দিয়ে সেভ করে রাখলে সেই নলেজ শেয়ারটা সবার কাছে চলে যাবে এবং সবাই সেটা দেখতে পারবে। এটা খুবই একটা দরকারি জিনিস যদি আপনি নোট করে রাখার প্রয়োজন হয় টু ডু লিস্টের মাধ্যমে, যে আপনার সারাদিনের যে জিনিসপত্রগুলো ছোটোখাটো যেটা আপনার মনে নাও থাকতে পারে, সেই জিনিসগুলো আপনি এখানে নোট করে রাখতে পারবেন। এটা হচ্ছে আমাদের এসেনশিয়াল, মানে সারাদিনে আপনার জিনিসপত্রগুলো প্রয়োজন হয় সেটা আপনি এখানে রাখতে পারবেন। সো এসেনশিয়ালের মাধ্যমে আপনি এগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। সবাই দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই চ্যাপ্টারটির ব্যবহার শিখে গেলাম। একইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আলোচনা রয়েছে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রেনিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, এবং আরও যদি জানতে চান আমাদের ম্যানুয়ালটি ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।